এবছরের পুজোর প্রস্তুতিটা যদি একটু শেয়ার করো। পুজোর প্রস্তুতি বলতে এখনো অবধি সবকিছু তো হয়ে ওঠেনি। ভোগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে, ফল ওদিকে ফল এবং কাটা হচ্ছে, হ্যাঁ। এদিকে লুচি চলে এসছে, পায়েস, নাড়ু, আহ, উম, সুজি, নিচে খিচুড়ি, পাঁচ তরকারি, আলুর দম, ফুলকপির তরকারি, অনেক রকমের ভাজা আছে তার সাথে, আর চাটনি চাটনি পাঁপড়, পাঁপড় মিষ্টি আরো এগুলো সব আছে কিছু আছে। জিনিস আমরা মনে মিস করছি। প্রচুর খাবার দাবার আছে। আর সকাল থেকে যে প্রস্তুতিটা মানে সকাল থেকে যেটা প্রিপারেশনটা চলে, শাড়ি পরা থেকে রাজীবর থেকে শুরু করে ওগুলো সব আমাদেরকে মায়ের আলাদা করে দায়িত্ব, কিছু হ্যাঁ। করতে হয়নি, মাই পুরো দায়িত্ব নিয়ে জিনিসপত্র রেখে দিয়েছে, আমরা জাস্ট পরে নিয়েছি। আর প্রার্থনার ব্যাপারটা যেটা বলছিলে সেটা একটু বলো। কিছুই না, পুরো পৃথিবীর জন্য প্রার্থনা করতে হবে এবছর, কারণ আমরা এই বছর শুরু থেকে শেষ অবধি অনেক অ্যাক্সিডেন্টস দেখেছি। তো যেহেতু মা লক্ষ্মী প্রসপ্যারিটির দেবী, তাই জন্য মা লক্ষ্মীকে বলবো আমাদের সবাইকে অনেক অনেক প্রসপ্যারিটি এবং অ্যাবান্ডেন্স দিতে, সারা পৃথিবীকে অনেক অ্যাবান্ডেন্স দিতে। যদি কারোর কোথাও কোনো ক্ষতি হয়ে থাকে সেগুলো যেন পূরণ হয়ে যায়। তো এটাই, আর এর থেকে বেশি কিছু চাওয়ার মতো নেই, কারণ আমার মনে হয় এটাই অনেক বড় পাওনা হবে যদি আমরা সবাই নিজেদের নিজেদের মতো করে, সারা পৃথিবীর প্রত্যেকটা লোক যদি খুশি থাকে, প্রসপ্যারিটি এবং অ্যাবান্ডেন্স যা চাহিদা আছে সেগুলো পেতে থাকে, তাহলে নিশ্চয়ই। আর ছোটবেলার পুজোর সঙ্গে এখনকার পুজোর কতটা রিলেট বা অনেকটাই তফাৎ, কারণ আগে বাবার সাথে বসে নাড়ু বানানো হতো ভোগের সময় সবকিছুতেই প্রত্যেকটা হাতে জায়গায়। কাজে। হ্যাঁ, মানে অ্যাজ ইফ যেন লক্ষ্মী পুজোটা আমরা নিজেরাও করছি, ওই ইনভলভমেন্টটা থাকতো। এখন কোথাও গিয়ে ওই ইনভলভমেন্টটা অনেকটাই, এই বছর তো কমে গেছে। কিছুই করতে হয়নি, মানে আগের বছর তাও যেইটুকু নাড়ু করেছিলাম, বানিয়েছি, হ্যাঁ। এবছর সেইটুকুও করিনি আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে পুজোটা অনেকটাই মানে আলাদা, এখন সুন্দর করে সেজে গুজে বসে যাই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।